হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। আজকে 2 মাস পর অফিস যাচ্ছি। ঘড়িতে বাজছে ভোর 4টে আর আর্লি মর্নিং একদম ঘুম থেকে উঠে আমি আর ঋষভ রেডি হয়ে গেছি। ঋষভ যাচ্ছে আমাকে ড্রপ করার জন্য। আগেই ভোরে ওঠার অভ্যেসটা আমার ভালোই ছিল, কিন্তু এখন বাড়ি থেকে থেকে না বেরিয়ে সেই অভ্যেসটা একদম চলে গেছে। তবে আজ এতদিন পর বেরিয়ে এত সুন্দর লাগছে ভোরের সকালটা, মনে হচ্ছে রোজ যদি এরকম সকালবেলা ওঠা যেত কত ভালোই না হতো। তো ঘড়িতে বাজছে এখন 4:24 আর আমরা পৌঁছে গেছি স্টেশনে। রাস্তাঘাট ফাঁকা থাকলেও স্টেশনে কিন্তু অনেক মানুষেরই ভিড়। আর এই গরমে এই টাইমটাই ট্রেনে ট্রাভেল করা কিন্তু সবথেকে ভালো অপশন, কারণ গরমটাও কম থাকে আর ভিড়টাও অনেকটা ম্যানেজেবল থাকে। যাই হোক, ঋষভের সাথে গল্প করতে করতে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, তাই ওকে আমি সি অফ করে দিলাম। এখান থেকে কলকাতা যেতে প্রায় সময় লাগে 3 ঘন্টা। আর এতদিন পর ট্রেন জার্নিটা ভীষণ ভালো লাগছিল আমার। উইন্ডো সিট আর সাথে পছন্দের একটা গান হেডফোনে, এই দুটো জিনিস পেলে জার্নিটাকে জার্নি বলেই মনে হয় না। আর বাইরেটা দেখো কি সুন্দর লাগছে, কত সবুজ আর সবুজ। অবশেষে 3 ঘন্টা জার্নির পরে ফাইনালি কলকাতা পৌঁছে যাই। বিধাননগর স্টেশনে নেমেই আমি ঝটপট একটা র্যাপিডো বুক করে দিই। আর মোটামুটি 15-20 মিনিটস দাঁড়ানোর পরে এখানে আমার রাইড চলে এসেছে। এখান থেকে আমার অফিস পৌঁছাতে প্রায় 45 মিনিটসের ওপর লেগে যায়। আর যদি কেউ শর্টকাটে নিয়ে যায় তখন অনেক সময় আধ ঘন্টাতেও পৌঁছে যায়। রাস্তায় যেতে যেতে আবার মাঝ রাস্তায় একটু বৃষ্টি শুরু হয়ে যায়, সেই কারণে দাঁড়িয়ে আবার একটু ওয়েট করতে হয়। আর অলরেডি অফিসের জন্য আমি অনেকটাই লেট হয়ে গেছিলাম। তো ফাইনালি অনেকক্ষণ জার্নি করার পরে ওই যে দূরে আমার অফিস বিল্ডিংটা দেখা যাচ্ছে। এরপর বাকিটা শেয়ার করবো নেক্সট পার্টে। চলো আজকের মতো টাটা।